بسم الله الرحمن الرحيم الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله عليه وسلم الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أما بعد فقد قال الله تبارك وتعالى في الكلام المجيد والفرقان الحميد بعد أعوذ بالله من الشيطان الرجيم يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما وقال تعالى فليحذر الذين يخالفون عن أمره أن تصيبهم فتنة أو يصيبهم عذاب أليم وقال النبي الأمين صلى الله عليه وسلم من عمل عملا ليس عليه أمرنا فهو رد رواه مسلم وقال صلى الله عليه وسلم إنه من يعيش من بعدي فسيرى اختلافا كثيرا فعليكم بسنتي وسنة الخلفاء الراشدين المهديين إلى آخر الحديث أو كما قال عليه الصلاة والسلام আল্লাহ পাকের অশেষ মেহেরবানিতে
ঈদুল আযহা পালন করার পরে পুনরায় আবার আমরা ঢাকার শহরে ফিরে এসেছি। হজ করে হাজী সাহেবান ফিরে আসছেন। এরই মধ্যে অনেক কিছু ঘটনা ঘটে গেল, আরও কিছু ঘটবে, আরও কিছু ভয়াবহ সামনের দিকে আসছে, এটার আশঙ্কা আমরা করছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, খায়রুকুম কারনি সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম। সবচেয়ে উত্তম জামানা হলো আমার জামানা, সবচেয়ে উত্তম যুগ হলো আমার যুগ। সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম, তারপরে তার পরবর্তী দল, তারপরে তার পরবর্তী দল। বর্ণনাকারী বলছেন 3 বার বললেন না 2 বার বললেন, আমার কাছে বিষয়টি ক্লিয়ার নয়। হাদিস থেকে বোঝা গেল নিঃসন্দেহে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানা, সাহাবায়ে কেরামের জামানা উত্তম। পৃথিবীর কোনো যুগের কোনো কালের লোকেরাই তাদের সমতুল্য হতে পারবে না, এটা নিশ্চিত কথা। সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম, তারপরে যারা আসবে, মানে বাপ যাবে ভালো, ছেলে যাবে তার চেয়ে আরো খারাপ। বাপ যতটা খারাপ হবে, ছেলে তার চেয়ে আরো বেশি খারাপ হবে, নাতি গিয়ে তার চেয়ে আরো বেশি খারাপ হবে। সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম, তারপরে যারা আসবে তারা ওরকম খারাপ হবে। খারাপের মাত্রা বাড়তে বাড়তে আস্তে আস্তে পরিমাণ বেশি খারাপের দিকে যাবে। মানে আজকের দিনটা যেভাবে গেল, কালকেরটা আরো খারাপ যাবে। ভালো আশা করতে আপনি পারেন না, কোনো কায়দা নেই ভালো আশা করা। যত বড় নাপিতি নাপ্তাগিরি করুক, আর যত বড় সয়ালি সয়ালগিরি করুক না কেন, আর যত কিছুই ভালো কিছু করার চেষ্টা করুক না কেন, এটা সমস্যা যে আসবে এটা নিশ্চিত। সাহাবী জিজ্ঞেস করলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে, ইয়া রাসূলাল্লাহ, হাল বাদিস শাররে খায়রুন। আস্তে আস্তে তো কিয়ামতের আগে খুব খারাপ পরিবেশ হয়ে যাবে, তারপরে কি আবার ভালো কিছু আশা করা যায়? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ভালো কিছু আশা করা যায়। হ্যাঁ, খারাপের পরে ভালো কিছু আশা করা যায়। ওয়ালাকিন ফিহি আদ-দুখু, ওয়াদ-দুখু মানাহু আদ-দুখান। কিন্তু তারপরে আসবে ধূম্রজাল। দুঃখ শব্দের অর্থ হলো দুখান, দুখান মানে ধূম্রজাল। ধূম্রজাল মানে হলো কুয়াশাচ্ছন্ন পরিবেশ। ভালো কিছু আশা করা যাবে, কিন্তু পরিবেশ হবে কুয়াশাচ্ছন্ন। পরিবেশ যে কুয়াশাচ্ছন্ন হবে, এটার নাম হলো ফিতনা। এটার নাম ফিতনা। দিন যত যাবে ফিতনা তত বাড়বে। কোনো কোনো মানুষ ঠেলার চোটেই অনেক কিছু বলে ফেলে। একদিন হঠাৎ করে এক যুবক বলছে, 2 নেত্রীকে যদি দেশ থেকে খতম করা যায় তাহলে দেশটা ভালো হয়ে যাবে। বলে, থামো তুমি, 2 নেত্রীর কারণে দেশ উত্তপ্ত হয়ে গেছে, 2 নেত্রীকে খতম করলে দেশ ভালো হয়ে যাবে। তাহলে তুমি থামো। আল্লাহ না করুক কাউকে খতম করা আমরা শরীয়ত সম্মত মনে করি না। নবী রাসূলগণ এসেছেন মানুষকে দাওয়াত দিয়ে হেদায়েত করার জন্য, মানুষকে খতম করার জন্য নবী রাসূল দুনিয়াতে আসেননি। আমি যে কথা বলতেছি, কথা বলতে আমার ভয় লাগে।
যেটা আমি নেগেটিভ সেন্সে বলছি, ওটাকেও যদি পজিটিভ বানিয়ে কেউ নেটে দিয়ে দেয়, হিতাকাঙ্ক্ষী লোকের তো অভাব নাই। যেই কথাটা প্রতিবাদ করার জন্য বলছি আমি, ওই কথাটাই যদি আমার কথা বলে কেউ চালিয়ে দেয় নেটে, এটাও তো আর একটা ফিতনা। আর এরকম ফিতনাও হচ্ছে। বর্তমান জামানার সবচেয়ে বড় ফিতনা হলো ইন্টারনেট। বর্তমান জামানার সবচেয়ে ভয়াবহ ফিতনা হলো মোবাইল। এর চেয়ে ভয়াবহ ফিতনা আর নেই। মোবাইল ফোন টিপতে টিপতে রাস্তা পার হচ্ছে আর গাড়ির তলে পড়ে কত হাজার লোক যে মারা যাচ্ছে তার হিসাব মানুষ রাখে না। মোবাইল টিপতে টিপতে রেল স্টেশনে রেল লাইন পার হতে হতে কত লোক যে ট্রেনে কাটা পড়ছে তার হিসাব রাখে না মানুষ। ঢাকা থেকে ভদ্রলোক উঠলেন, আমার পাশে বসলেন, মোবাইল টিপতে লাগলেন, বুঝলাম যে কোনো একজন ছোকরা হবে, স্মার্টফোন উনি টিপতে আছেন। আমার পকেটে নর্মাল একটা সেট, হয়তো বা ভাবতে পারে যে এই লোকটা ফকির মিসকিন লোক, স্মার্টফোন তার কাছে নাই। স্মার্টফোন আমার ব্যাগের মধ্যে থাকে, ওটা আমি ব্যবহার করি শুধু বই পুস্তক কেতাবপাতি ডকুমেন্টস ওর ভিতরে আছে, ওর মধ্যে সিম নাই। বই পুস্তক কেতাবপাতি হঠাৎ দরকার, একটু খুললাম, একটু দেখে নিলাম, একটা হাদিস দরকার বের করলাম, এটা কাজের জন্য। তো লোক টিপতে টিপতে চলে গেলেন চাটমোহর পর্যন্ত। নামার পালা হলো পরিচয়। আমি মনে করলাম যে কোনো একটা ছোকরা হবে, তো উনি একজন বিশ্ববিদ্যালয়ের প্রফেসর। মাশাআল্লাহ, বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ঢাকা থেকে স্মার্টফোন টিপতে শুরু করলেন। 5 ঘন্টার জার্নি শেষ হয়ে গেল ফোন টিপতে টিপতেই। উনি একজন প্রফেসর। শরমে লজ্জায় মাথা হেট হয়ে গেল যে প্রফেসরের হালত যদি এই হয় তাহলে ছাত্রর অবস্থা কি? ফোনের স্মার্টফোন এসে আর নেট এসে মানুষের যে কত কাজ বেড়ে গেছে, রাতের ঘুমটাও কেড়ে নিয়েছে। লক্ষ লক্ষ যুবক সারা রাত ধরে খালি ফোন টিপতে টিপতেই পার হচ্ছে। ফিতনা, কত যে কাজ। আমার নামে একটা ওই ফেসবুক আইডি আছে, আমি জানি না, ওগুলি খুলিও না, ওগুলি দেখিও না, দেখার সময় আমার নাই। আর জরুরত মনে করি, সময় পাইলে একটু ঘুমাই, আর না হলে একটু কোরআন তেলাওয়াত করি, না হলে একটা বই পড়ি, ভালো লাগে। কে কি বলছে, কে কি না বলছে, কত রকমের কথা, কত ডাউনলোড, কত আপলোড, আর কত স্ট্যাটাস, আর কত কিছু হচ্ছে। তো একজন বললেন যে আপনার ফ্রেন্ড লিস্টে 3000 লোক। সুবহানাল্লাহ, আমার ফ্রেন্ড লিস্টে 3000 লোক আছে। 3000 লোককে যদি 1 মিনিট করে সময় দেওয়া লাগে আমার, তাহলে কত সময়ের দরকার? 3000 ফ্রেন্ডকে যদি 1 মিনিট করে আমি সময় দেই, তাহলে 3000 মিনিট আমার দরকার। এরপরে নেট চলে স্লো, নেট তো জাম হয়ে যায়। আর একজন গল্প করছে, আর একজনের বাপ মারা যাচ্ছে, খবর দিতে পারছেন। আপনার কারণে মোবাইলটা বিজি হয়েছে। অনেকেই গ্রামীণ ফোনকে দোষারোপ করে বলেন যে মানে গ্রাহকের তুলনায় নেটওয়ার্ক কম। জি না, গ্রাহকের তুলনায় নেটওয়ার্ক পর্যাপ্ত আছে। যখন 14 টাকা মিনিট ছিল তখন ঘড়ি দেখছি আর মোবাইলে কথা বলছি। যখন 7 টাকা হলো একটু কমাইলাম, এখন 4 আনা হয়েছে, 20 পয়সা হয়েছে, মাংনা হয়েছে, কত রকমের হয়েছে, ফ্রি খাওয়া যাচ্ছে। তো ফ্রি মিনিট খাওয়ার জন্য 4টা বেজে গেলেই তো ফ্রি মিনিটের টাইম শেষ হয়ে যাবে। তো কথা তো 4টার আগেই বলতে হবে। সালাতের আজান হয়ে গেল, সালাতটা একটু পরে পড়ি, ফ্রি মিনিট তো আর পরে করলে হবে না। সালাতকে ধ্বংস করেছে ওই ফ্রি মিনিটে, ইবাদতকে ধ্বংস করছে ওই ফ্রি মিনিটে। কত ফ্রি মিনিট আমাদের মোবাইলে ডিলিট হয়ে যায়, আমরা ফ্রি মিনিটের তোয়াক্কা করি। যতটুকু দরকার ততটুকু করতে হবে, যেটুকু দরকার নাই ফ্রি খাওয়ার জন্য সময় ব্যয় করতে হবে। এ কথার হিসাব আল্লাহর দরবারে হবে।
বলতেছিলাম যে মোবাইল ফোন একটা ফিতনা, যেমন উপকার আছে তেমন ক্ষতিটাও আছে। বর্তমান জামানার সবচেয়ে বড় ফিতনা হলো মোবাইল ফোন। মোবাইল ফোনে কার কথা দিয়ে কার নামে চালাচ্ছে, কোন নেগেটিভ কথা দিয়ে পজিটিভে চালাচ্ছে, একজন মানুষকে ইন্টারনেটের মাধ্যমে উলঙ্গ করে দেখানো সম্ভব। উপর থেকে চেহারাটা নিয়ে নিল আর নিচ থেকে একটা উলঙ্গ বডির সাথে অ্যাড করে দিল, খুবই সম্ভব, এটা অসম্ভব কিছু নাই। দেখেন অমুক লোকটা উলঙ্গ হয়ে আছে, অমুক লোকটা উলঙ্গ হয়ে আছে, লোকটা এই সমস্যা ওই সমস্যা। আর একজন ফিতনাবাজ দুষ্কৃতিকারী ব্ল্যাক লিস্টেড লোক এসে আমার সাথে মুসাফা করছে। মসজিদ আল্লাহর ঘর, এরা তো ব্ল্যাক লিস্টেডকে আর ভালো মানুষকে এখানে তো বাছাই করে, এখানে তো বডি সার্চ করে মেটাল ডিটেকটিভ দিয়ে পরীক্ষা নিরীক্ষা করে তো ঢুকানোর ব্যবস্থা। মসজিদ আল্লাহর ঘর সবাই আসবে, কে ব্ল্যাক লিস্টেড আর কে দুষ্কৃতিকারী, কে মামলার আসামি, ওটা তো দেখার কিছু নাই। ওরা দেখবে সরকারের দায়িত্বশীলেরা। আমরা যারা মসজিদের দায়িত্বশীল আছি, মসজিদের দরজা জানালা সব খোলা থাকবে, লোকেরা আসবেন, সালাত আদায় করবে। মসজিদ ইমাম খতিবের সাথে মুসাফা যে কেউ করতেই পারে। পট করে একটা ছবি তুলে নিল, নিয়ে দেখালো যে অমক দুষ্কৃতিকারীর সাথে অমকের সলা পরামর্শ করতেছে, অমক জঙ্গিবাদকে অমক আলেম সাহেব মদত দিচ্ছেন। এগুলো হলো ফিতনা। আর আপনি যখন দেখবেন, আর তাই তো অমকের সাথে অমকের একদম পাশাপাশি ছবি, মিল মোহাব্বত না থাকলে হয় কি করে? আল্লাহ পাক বলছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, ফালইয়াহযারিল্লাযীনা ইউখালিফুনা আন আমরিহি আন তুসিবাহুম ফিতনাতুন আও ইউসিবাহুম আযাবুন আলীম। ওরা যেন সতর্ক হয়ে যায়। ফালইয়াহযারিল্লাযীনা ইউখালিফুনা আন আমরিহি, যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নির্দেশের বিরুদ্ধে চলে তারা যেন সতর্ক হয়ে যায়। আও ইউসিবাহুম, ফালইয়াহযারিল্লাযীনা ইউখালিফুনা আন আমরিহি আন তুসিবাহুম ফিতনাতুন আও ইউসিবাহুম আযাবুন আলীম। আন তুসিবাহুম ফিতনাতুন, তাদেরকে ঘিরে নিবে, ধরে নিবে ফিতনা। আও ইউসিবাহুম আযাবুন আলীম, অথবা কঠিন মুসিবত তাকে ঘিরে ফেলবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে পানা চাইতেন চারটি ফিতনা থেকে। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিল কবর ওয়া আউযু বিকা মিন ফিতনাতিল মাসিহিদ দাজ্জাল ওয়া আউযু বিকা মিন ফিতনাতিল মাহিয়া ওয়া ফিতনাতিল মামাত ওয়া আউযু বিকা মিন ফিতনাতিল মাহসামি ওয়াল মাগরাম। মাসিহিদ দাজ্জাল, কানা দাজ্জালের ফিতনা থেকে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পানা চাইতেন। কবরের ফিতনা থেকে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পানা চাইতেন। জীবন মরণের ফিতনা থেকে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পানা চাইতেন। পাপ থেকে এবং ঋণের ফিতনা থেকে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পানা চাইতেন। কানা দাজ্জাল কখন আসবে, কিয়ামতের আলামতগুলি ঘটিত হবে, পর্যায়ক্রমে কানা দাজ্জাল আসবে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তিরোধানের বহু বছর পরে কানা দাজ্জালের ফিতনা আসবে, কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার জীবদ্দশায় কানা দাজ্জালের ফিতনা থেকে আল্লাহর কাছে পানা চাইলেন। নবীর জামানায় কানা দাজ্জাল আসবে না নিশ্চিত।
নবীর জামানায় জীবন মরণের ফিতনা আসবে না নিশ্চিত। নবীর বেঁচে থাকা অবস্থায় দুনিয়াতে ফিতনা হবে না নিশ্চিত। তারপরেও সে নবী ফিতনা থেকে পানা চাচ্ছেন, ঘটনাটা কি? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবদ্দশায় ফিতনা আসবে না। ফিতনা আসবে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইন্তেকালের পরে, কুরুনে মুফাদ্দালা, ইসলামের স্বর্ণযুগ সোনালী যুগ পার হওয়ার পরে ফিতনা আসবে ভবিষ্যতে। সেই ফিতনা থেকে পানা চাচ্ছেন আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্বয়ং নিজে ফিতনা থেকে পানা চাওয়ার মাধ্যমে। হাদিস থেকে প্রমাণিত হচ্ছে যে ফিতনা বড় ভয়াবহ জিনিস, এত কঠিন জিনিস যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রত্যেক সালাতের শেষে এই ফিতনাগুলি থেকে পানা চাইতেন। বলছিলাম ফিতনার কথা। যুবক তরুণ বলে ফেলল যে 2 জন লোককে খতম করে দিলেই দেশ ঠান্ডা হয়ে যাবে, তো বোঝে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে ওরা নির্বোধ, যারা এসব বকবকানি করে, যারা এই সমস্ত কথা বাজারে বলে বেড়ায়, তারা নির্বোধ। কিছু লোক আসে খুতবা শুনতে, আর কিছু লোক আছে সমালোচনার ভুল ধরতে। কিছু লোক খুতবা শুনে কিছু শিখতে আসে, আর কিছু লোক আসে খতিবের ভুল ধরতে। আপনি খুতবা এখানে শুনি, ওখান থেকে বের হয়ে যাওয়ার সময় আপনি ফিতনা করতে করতে চলে গেলেন, আপনার জীবন ব্যর্থ। শোনাটা উচিত হয়নি আপনার খুতবা। অন্য মসজিদে গিয়ে খুতবাটা শোনা ভালো ছিল। জি না, কথা শোনার সাথে সাথেই চট করে বলছেন যে আপনি যে বললেন জালেম শাসকের আনুগত্য করতে হবে, জালেম শাসকের আনুগত্য করতে হবে, আপনি যে বললেন, এই যে অন্যায় অরাজকতা হচ্ছে এগুলি আনুগত্য কি করে করব? আমি বললাম যে আপনি যে ফিতনাবাজ মিথ্যুক, তো জ্বলন্ত প্রমাণ, হাতে নাতে প্রমাণ। এইমাত্র স্টেজ থেকে আমি বক্তব্য দিলাম, বললাম যে জালেম শাসক যদি কোরআন সুন্নাহ বিরোধী কোনো কথা না বলে, কোরআন সুন্নাহ বিরোধী যে এই কথাটা বলবে ওটার আনুগত্য জরুরি নয়, কিন্তু জনকল্যাণমূলক যেই কথাগুলি নির্দেশ দিবে সেটার আনুগত্য করা জরুরি। হ্যাঁ, আমরা জালেম শাসকের আনুগত্য করি না, আলহামদুলিল্লাহ। আপনি কোর্টে যান না? যাই তো। তা আপনি যে মিথ্যা কথা বলছেন, আপনি তো কোর্টে যান, স্ট্যাম্প ব্যবহার করেন, আপনি সিগন্যাল কি ব্যবহার করেন? লাল সিগন্যাল ব্যবহার করেন না? লাল সিগন্যাল দেখলে গাড়িটা থামিয়ে দেন না? ও লাল সিগন্যাল কে দিয়েছে? ওটা শাসকের সিগন্যাল নাকি ওটা আপনার দাদা লাগাইছে সিগন্যালটা? লাল সিগন্যাল পড়লে যে গাড়ি থামাতে হবে, এটা কার নির্দেশ? সরকারের নির্দেশ। থামান, গাড়ি তো থামাচ্ছেন আপনি, আপনি তো সিগন্যাল ফলো করতেছেন। আবার বলছেন যে ফলো করি না। ফলো করেন না মানে? আমি তো বললাম যে কোরআন সুন্নাহ বিরোধী হুকুম আমরা মানতে বাধ্য নই, আর কোরআন সুন্নাহ বিরোধী হুকুম কেউ কাউকে চাপিয়েও দেয়নি। দেশের মধ্যে সুদ চালু আছে, সুদ তো চাপিয়ে দেওয়া হয়নি। আমাকে তো বলা হয়নি যে সুদী ব্যাংকে টাকা আপনি রাখেন, বাধ্য তো করা হয়নি। রাখেন কেন? ইসলামী ব্যাংক চোখে দেখেন না আপনি? আমরা যতটুকু লেনদেন করি প্রয়োজনের তাগিদে ইসলামী ব্যাংকেই করি, আপনি করেন না কেন? আপনি তো পারলে ইসলামী ব্যাংকে জবাই করতে পারলে আপনি খুশি, তারপরে আপনি বলছেন অনেক কিছু, মানে ইসলামী ব্যাংক আর অন ইসলামী ব্যাংক সমান। একজন লোক নর্দমাতে গোসল করছে, আর একজন লোক নর্দমায় পড়ে যায় হাসর পাসর করছে, বাঁচার জন্য চেষ্টা করছে, দুইজন সমান? মাথায় বিবেক নাই, বুদ্ধি নাই? একজন লোক নর্দমায় নেবে গোসল করছে, ওই নর্দমার পানিতে গোসল করে পবিত্রতা হাসিল করার চেষ্টা করছে, আর আরেকজন লোক নর্দমায় পড়ে গেছে, বাঁচার চেষ্টা করছে। দুইজন কি সমান? দুইজনকে যে সমান বলে সে হয় মতলববাজ, নয় সে একজন পাগল। পাগল ছাড়া কিছু নয়।
বাঁচার চেষ্টা করছে একজন, আর একজন বাঁচার কোনো চিন্তাই নেই তার মাথায়, ওটাকে হালাল মনে করে, ওটাকে জায়েজ মনে করে করছে। অন ইসলামিক কার্যক্রম অনেক আছে, ফ্যামিলি প্ল্যানিং ব্যবস্থা আছে, ফ্যামিলি প্ল্যানিং ব্যবস্থা যার মনে ধরছে মানছে, যার মনে ধরে মানে না। কাউকে তো চাপিয়ে দেওয়া হয়নি। বলে বিদ্যুতের বিল বিলম্বে দিলে তখন সুদ কষা হয়, দেন কেন বিলম্বে? আমরা তো বিলম্বে দেই না, আমরা তো তাক করে তাকায় থাকি কোন দিন লাস্ট ডেট, যাতে চারিনার সুদও আমার উপরে না আসে। আপনি বিলম্ব করে দেন কেন? আপনার আমার কারণে অনেক কিছু ঘটে যাচ্ছে। চোখের পলকে ফোন রিসিভ করার পরে বলছে ফোন ধরেন না কেন? ওই যে ফোন ধরলাম, আর আপনার সাথে কথা তো হচ্ছে, নগদ মিথ্যা কথা কি করে বললেন? আপনি মিথ্যা কথা তো বলা যায় না, বললাম অসত্য কথা কি করে বললেন? সাংবাদিকদের ভাষা অসত্য কথা। সাংবাদিকরা মিথ্যা কথা সহজে বলে না, বলে অসত্য কথা। জনমনে ক্রিয়া প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে, জনগণের ভিতরে প্রশ্ন দেখা দিয়েছে। এল সাংবাদিকদের ভাষা, ভাষাগুলি চমৎকার, ভালোই লাগে পড়তে। তো বললাম যে এত সুন্দর অসত্য কথা কি করে বললেন? ফোন ধরি না, ফোন তো ধরলাম, কথা তো হচ্ছে আপনার সাথে, নগদ অসত্য কথাটা কি করে বললেন? ডাইরেক্ট কথা চলছে আর বলছেন ফোন ধরেন না কেন? ফোন তো ধরলাম, ধরার পরে তো আপনার সাথে কথা বলছি, আবার বলছেন ফোন ধরেন না কেন? যে কালকে ধরেন নেই কেন? ওহো, তাহলে কালকে শব্দ এখন যোগ হলো এক ঝাড়ির চোটে। বলতে হবে যে কালকে ফোন ধরেন নেই কেন? প্রথম প্রশ্নটা ভুল হয়ে গেছে। কালকে ফোন ধরি না, ফোনের চাকরি আমি করি না, তো তাই কালকে ফোন ধরি নাই। আমি আল্লাহর গোলামি করি, আমার কিছু কাজ আছে, আমার কিছু ইবাদত বন্দেগী আছে। ফোনটাকে ফিতনা মনে করি, আমার প্রয়োজনে আমি ব্যবহার করি, আপনার প্রয়োজনে না। আমার ফোন আমার প্রয়োজনে আমি ব্যবহার করি, আপনার প্রয়োজনে আমি ব্যবহার করি না, যদি মনে করেন। আর যদি মনে করেন যে না আপনার প্রয়োজনেও ব্যবহার করি, তাহলে আলহামদুলিল্লাহ। যে যা বোঝে না তাকে বুঝানোর কায়দা নেই। 1 মিনিটে হয়, 1 ঘন্টায় হয় 60 মিনিট। একজন লোকের মোবাইল ফোন যদি 1 মিনিট করেও ধরা যায়, তো ঘন্টায় 60 জনের জবাব দেওয়া সম্ভব। আর একজন যদি 5 মিনিট করে নিয়ে যায়, তাহলে 12 জনের জবাব দেওয়া সম্ভব 1 ঘন্টায়। আর যদি একজনের ক্যাসাল বড় হয়, 10 মিনিট করে নেয়, তাহলে 6 জনের জবাব দেওয়া সম্ভব। সারা বিশ্বের বাংলাভাষী যেখানে আছেন তারা তো ফোন দিচ্ছেন, আবার অন্যান্য ভাষার মধ্যে উর্দু, আরবি, তাদের মধ্য থেকেও কিছু ফোন আসে। তাহলে একটা মানুষ কিভাবে কতটুকু জবাব দিতে পারে আর কতটুকু সম্ভব? সীমাবদ্ধতা আছে। হাসপাতাল থেকে বের হয়ে এলাম, দক্ষিণ কোরিয়া থেকে এক ফোন চলে এলো। ফোন দেওয়ার সাথে সাথেই বলল ফোন ধরেন না তো ব্যবহার করেন কেন? আমি তো হাসপাতাল থেকে আসলাম, রোগী তো আমার হাসপাতালে অপারেশন করে আসলাম, বিমর্ষ মন নিয়ে, ভগ্ন হৃদয় নিয়ে রাস্তায় বের হয়েছি, আপনার ফোনটা ধরাটাই অপরাধ হয়ে গেল। ভাবলাম যে বিদেশ থেকে কোন ভাই বোধহয় কোনো জরুরতে ফোন দিয়েছে। আগে জিজ্ঞেস করবেন আসসালামু আলাইকুম, আমি অমুক অমুক জায়গা থেকে বলছি, যে একটা কথা বলবো, সময় হবে কি, বা কেমন আছেন? তারপরে তো কথা, প্রথম শব্দই ফোন ধরেন না তো ব্যবহার করেন কেন? সুবহানাল্লাহ। বহুত কথা নগদে মিথ্যা, এগুলি বলে নগদে অসত্য কথা। লোকটা বললেন আমরা জালেম শাসকের আনুগত্য করি না। বলে আপনি নগদে অসত্য কথা বললেন ভাই, আপনি সিগন্যাল ব্যবহার করছেন, স্ট্যাম্প ব্যবহার করছেন, কেউ স্বীকার করছে আর কেউ করে না। আপনি সিগন্যাল ক্রস করেন, জালেম শাসকের সিগন্যাল আমি মানব না, ক্রস করেন, 4 জন 4 দিক থেকে গাড়ি ঢুকায় দেন, যে যাকে মারতে পারে। এক সিগন্যাল যদি 1 দিনের জন্য উঠানো হয়, আর মাইট ইজ রাইট বলে যদি যে যেতে পারবে আগে সে চলে যাবে,
তাহলে প্রতিদিন প্রতি সিগনালে শত শত মানুষ নিহত হবে, এতে কোনো সন্দেহ নাই। বোঝে কিছু দুনিয়া? বোঝে না, যা মনে চায় তাই বলে দিয়েছে 2 জন লোককে হত্যা করলে দেশ শান্ত হয়ে যাবে। কাছে ডেকে নিয়ে বললাম, 2 জন লোক যখন চলে যাবে তখন বুঝবে আল্লাহ নবী বলছেন সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম। এই 2 জনের আগে আরো 2 জন ছিলেন, ওই 2 জন দেশকে যতটা ভালোবেসেছিলেন, সেই 2 জনের প্রতিনিধি তার অর্ধেকও যদি দেশটা ভালোবাসতে পারতেন তাহলে দেশের মানুষ অনেক শান্তির থাকতো। এই 2 জন যারা আছেন, ভালো থাকুক আর মন্দ থাকুক, এর নেক্সট জেনারেশন যেটা আছে, এই 2 জন বিদায় হওয়ার পরে নেক্সট জেনারেশন যেটা আসবে, কত ধানে কত চাল তখন আপনি বুঝতে পারবেন। তার মানে ভয়াবহ। আমি আমানুল্লাহ মাদানী যেই কয়দিন বেঁচে আছি সেই কয়দিন আপনি আমার বাড়িতে হয়তো 1 কাপ চা পেলেও খাবেন। আমার নেক্সট জেনারেশন, আমার ছেলে এসে হয়তো কুত্তা গেটের মধ্যে বেঁধে রাখতে পারে, আমি গ্যারান্টি দিতে পারি না। আর লিখে দিবে কুকুর হইতে সাবধান। আপনি সেদিন চোখের পানি ঝরায় কাঁদবেন আর বলবেন এই বাড়িতেই তো আমানুল্লাহ মাদানীর সাথে দেখা করতাম, কথা বলতাম, আজকে তার ছেলের দুর্গতি কেন? ছেলে যদি না বাঁধে তার নাতি বাঁধবে, নাতি যদি না বাঁধে তারপরের জেনারেশন বাঁধবে, কেউ না কেউ বাঁধতে পারে, হতে পারে। তার মানে আজকে যেটা পেয়েছেন ওটাই ভালো, কালকে যেটা আসছে ওটা বড় ভয়াবহ। আমি বলি নাই, আল্লাহর নবী বলছেন সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম। তারপরে যারা আসবে তারা বেশি ভয়াবহ হবে, তারপরে যারা আসবে, যেই জামানা আসবে সেটা বহুত বেশি খারাপ হবে। আমার বাবা যতটুকু ছিলেন আমি ততটুকু হই নাই। আমার বাবার তাহাজ্জুদ ছুটতো না, কিন্তু আমাদের ফজরও ছুটে যায়। আমাদের বাপ দাদাদের ফজর ছুটতো না, তাহাজ্জুদ ছুটতো না, আমাদের ফজরও ছুটে যায় গো, মাঝে মাঝে ফজরও ছোটে। আর আমাদের ছেলে ফেলে যারা আসবে ওদের জোহরও ছুটবে, আসরও ছুটবে। তারপরে যারা আসবে তাদের হয়তো 5 ওয়াক্ত ছুটতে পারে। সুবহানাল্লাহ, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম। তারপরে যারা আসবে তারা বেশি খারাপ হবে, তারপরে যারা আসবে তার চেয়ে খারাপ হবে। সামনের দিকে যাবে, কিয়ামত যত কাছে আসবে তত খারাপের মাত্রা বেড়ে যাবে, বাড়বেই বাড়বে। আল্লাহু আকবার, সুবহানাল্লাহ, আল্লাহি বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার পরে তোমরা যারা বেঁচে থাকবে তারা দেখতে পাবে বহু রকমের মতানৈক্য, কে কাকে মারছে। একজন ইসলামের ঠিকাদার চলে যায়, আর একজন এসে যায়, ইসলামের ত্রাণকর্তা সেজে এসে যায়। আস্তে 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 কয়েকদিন পরে কালো পর্দার অন্তরালে যখন বোঝা যায় যে ইসলাম কিভাবে তারা মান্য করলো আর কিভাবে জাতির সামনে তুলে ধরলো। বহুদিন বলেছি, আবার আজকেও বলি, তার্কিস্তানের শেষ প্রেসিডেন্ট সুলতান আব্দুল হামিদ আস-সানি, তাকে ডেকে ইহুদি রাষ্ট্রের প্রতিষ্ঠাতা মিস্টার হট গোল ডেকে বললেন, ফিলিস্তিনের একটা অংশ আমাদেরকে দিয়ে দাও, ফিলিস্তিনের একটা অংশ দিলে তোমার দেশের সব ঋণ আমি পরিশোধ করে দেব, তোমাকে অনেক টাকা পয়সা দিয়ে তোমাকে উপকার করব। মিস্টার হট গোল্ডের এই প্রশ্নের জবাবে সুলতান আব্দুল হামিদ সানি বলেছিলেন, সেদিনে ফিলিস্তিনের মাটির প্রতি ইঞ্চি মাটি মুসলমানদের রক্তে কেনা, ফিলিস্তিনের মাটির প্রতি অংশ মুসলমানদের রক্তে কেনা। মুসলিম জাহানের খলিফা ওমর ইবনুল খাত্তাবের হাতে ফিলিস্তিনের মাটি যেদিন সফর্দ করা হয়েছিল, মরুভূমি হয়ে পার খলিফা ওমর পৌঁছিলেন যবে জেরুজালেমের দ্বার। ছুটিয়া আসিল রোম সেনাপতি, উষ্ঠ আসীন দীর্ঘ মূরতি, দেখি শ্রদ্ধায় করিল বিনতি, কুর্নিশ বারবার খলিফা ওমর পৌঁছিলেন যবে জেরুজালেমের দ্বার। বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের কবিতা পড়েন, পড়লে শরীরের রক্ত টকবক করে ওঠে। পাতাল ফুরে নামবো নিচে,
উঠবো আমি আকাশ ফুরে, বিশ্ব জগৎ দেখবো আমি আপন হাতের মুঠোয় পুরে। কথার ওজন কত! আল্লাহু আকবার। ভিত্ত চড়িল উটের পিঠেতে, উমর ধরিল রশি, মানুষের স্বর্গে তুলিয়া ধুলায় নামিল শশী। মুসলিম জাহানের খলিফা ওমর ইবনুল খাত্তাবের একটা আচরণ দেখে রোমান সেনাপতি হতবাক হয়ে গেলেন। এরা মুসলিম, এরা হলো মুসলিম, এদের সাথে পৃথিবীর কোন জাতি কোন কালে যুদ্ধ করে পারে নাই, তলোয়ার দিয়ে এদের সাথে পারা যাবে না। আদর্শ দিয়ে মোকাবেলা করেছেন সবকিছু। আমি তো পারি না, আপনি তো পারেন না। আপনি বাসের মধ্যে দাঁড়ায় থাকেন, বসে থাকেন ভদ্রলোকের মতো, আপনার বাপের সমান বয়স লোক, তা বসতে জায়গা পায় না, হুমড়ি খায় পরে বসতে চান না কেন? মুসলিম জাহানের খলিফার আচরণ কেতাবের পাতায় থাকবে, কেন থাকবে? আপনি পারেন না কেন? কেতাবে পড়েছেন, জীবনে আমল করেন না কেন? আমরা তো এখনো এই বয়সে কোনো বয়স্ক মানুষ পাইলে সিটটা ছেড়ে দিয়ে দাঁড়ানোর চেষ্টা করি, যে চাচাজি আপনি একটু বসেন। সেদিনে এক বৃদ্ধ মানুষ চলে গেল রাজশাহী পর্যন্ত, 2.5 ঘন্টা পথ দাঁড়িয়ে রইল। আমার চেয়ে অন্তত পক্ষে 20 বছর তার বয়স বেশি হবে। একজন যুবক তাকে বলল না যে আপনি একটু বসেন? আমি দাঁড়িয়ে ভদ্রলোকরে বসানোর খুব চেষ্টা করলাম, দেখলাম যে লোকটা খুব আলেম ভক্ত লোক। বলে হুজুর আপনার সিটে আমি বসবো না। আমার ওই দৃশ্য দেখে আমার ছেলেটা দাঁড়িয়ে গেল, বলে যে আঙ্কেল আপনি আমার সিটে বসেন। বাপ ছেলেকে শিখায় দিল আচরণ দিয়ে। যদি বলতাম বেটা তুমি ওঠো, ওটা তোমার মুরব্বীকে সিট দাও, হয়তো ছেলে মনে মনে বলতেও পারে যে বেটা বাপ এখন মাতবরি শুরু করছে। তা আমার সিটটা আমি ছেড়ে দিলাম। ছেলেটা বাপই ছেড়ে দিল, তা আমি কি করছি? ছেলেটাও দাঁড়িয়ে গেল। স্যার যদি সিট ছেড়ে দেয় ছাত্ররাও দাঁড়াবে। আদর্শ শিক্ষা দিতে হবে গোটা জাতিকে। কিভাবে? মুসলিম জাহানের খলিফা ওমর ইবনুল খাত্তাব রশি ধরে টেনে নিয়ে যাচ্ছেন, আর গোলাম খাদেমকে তুলে দিয়েছে উটের উপরে। জেরুজালেমে পৌঁছার সাথে সাথেই রোমান সেনাপতি এসে কুর্নিশ করে বললেন, এই ফিলিস্তিন আপনার হাতে তুলে দেওয়া হলো, একটা শর্ত আজকে আপনাকে দিয়ে গেলাম, কোন ইহুদির বাচ্চা যেন এই ফিলিস্তিনের মাটিতে পা রাখতে না পারে। এই চুক্তিনামায় স্বাক্ষর করে মুসলিম জাহানের খলিফা ফিলিস্তিন নিয়েছিলেন। সেদিন একজন ইহুদির বাচ্চা যেন ফিলিস্তিনের মাটিতে পা রাখতে না পারে, এই শর্তে খ্রিস্টানেরা সেদিন সিগনেচার করে দিয়ে দিয়েছিল মুসলিম জাহানকে, খলিফাকে ওমর ইবনুল খাত্তাবকে ফিলিস্তিনের মাটি। সুলতান আব্দুল হামিদ সানিকে গিয়ে বলছে দিয়ে দাও ফিলিস্তিন, ইহুদিদেরকে পুনর্বাসন করবো, এখানে তোমাকে অনেক টাকা দেব। সুলতান আব্দুল হামিদ সানি বলছিলেন আমার জীবনের 1 বিন্দু রক্ত থাকতে ফিলিস্তিনের 1 ইঞ্চি মাটি তুমি নিতে পারবা না। সুলতান আব্দুল হামিদের লাশ পড়বে ফিলিস্তিনের মাটিতে, তারপরে তুমি যদি 1 ইঞ্চি জায়গা দখল করতে পারো। মিস্টার হটগোল তখন বুঝতে পারলো যে এদের কাছে জোর করে কোনো কিছু নেওয়া সম্ভব নয়, এরা মুসলিম জাতি। তখনই সুইজারল্যান্ডে গিয়ে, বাল শহরে গিয়ে এক সম্মেলন ডাকলো মিস্টার হটগোল। সুইজারল্যান্ডের বাল সম্মেলনে দাঁড়িয়ে বলছে, আমি যদি আজকে বলি ফিলিস্তিন আমার হাতে, তোমরা আমাকে পাগল বলবে। আমি এমন এক পলিসি পেয়ে গেছি, এই পলিসি দিয়ে আমি ফিলিস্তিন আমার হাতে নিয়ে আসবো। টুডে টুমোরো চলে আসবে আমার হাতে, তোমরা দেখবে সচক্ষে এখানেই ইহুদিদের পুনর্বাসন হবে। সেদিন মিস্টার হটগোল আর একটা কথা বলছিলেন যে পৃথিবীর অন্যত্র কোনো জায়গা পছন্দ না করে আমি ফিলিস্তিনকে পছন্দ করলাম। কেন? বলছে ফিলিস্তিন হলো 3টা মহাদেশের মোহনা, একদিকে এশিয়া, আর একদিকে আফ্রিকা, আর একদিকে ইউরোপ। ইউরোপ মহাদেশ, আফ্রিকা মহাদেশ, এশিয়া মহাদেশের মোহনায় ফিলিস্তিন, 3 মহাদেশের মাঝখানে ফিলিস্তিন। এই জন্য ফিলিস্তিনকে আমি চয়ন করেছি, এখান থেকে গোটা পৃথিবীকে নাড়ায় দেব। নওজোয়ানদের কাছে মিস্টার হটগোল গিয়ে বললেন, এই বুড়া লোক দিয়ে কাজ হবে না রে, এ তো ভয় পায়, এ দিয়ে কাজ হবে না, চলো জিহাদ করতে চলো।
এই বুড়া খতিব আমানুল্লাহ মাদানী ও কি বোঝে? ওই ইসলাম বোঝে না। ইন্টারনেট ঘাঁটতে ঘাঁটতে যুবক ছোকরা 2 দিনের বৈরাগী এমনই ইসলাম বুঝলো যে খুতবা শুনে বের হয় আর সমালোচনা করে। এমনও বৈরাগী আছে, বুঝার চেষ্টা করুন, না বুঝলে হবে না। সুলতান আব্দুল হামিদ আস-সানির কাছ থেকে নিরাশ হয়ে এসে যুবকদেরকে উস্কানি দিয়ে কামাল আতাতুর্ককে নামাই দিল রাস্তায়। কামাল আতাতুর্কের নেতৃত্বে দেশে স্বাধীন হবে মানুষ, ইসলাম কায়েম হয়ে যাবে। ইসলাম এমনই কায়েম করলো যে সুলতান কামাল আতাতুর্ক এসে সর্বপ্রথম আজানকে আরবি ভাষা থেকে রূপান্তরিত করে টার্কিশ ভাষায় করে দিল। কামাল আতাতুর্ক এই নরপিশাচ ইতিহাসের ইসলামের যতটুকু ক্ষতি করে গেল এতটুকু ক্ষতি আর কেউ করতে পারেনি। কাজী নজরুল ইসলাম সাহেব সেদিন কামালের পক্ষেও কবিতা লিখেছিলেন, ওই খেপেছে পাগলি মায়ের দামাল ছেলে কামাল ভাই, অসুরপুরে সুর উঠেছে জোরসে সামাল সামাল তাই, কামাল তুনে কামাল কিয়া ভাই। কাজী নজরুল ইসলাম সাহেব কবিতা লিখেছে। কবি তো কবি, ভাব উঠে গেলেই কবিতা আসে। ওই জন্য আল্লাহ পাক বলছেন আশ-শুআরাউ ইয়াত্তাবিউহুমুল গাবুন, কবিদের পথ অনুসরণ করে অধিকাংশ নির্বোধ লোকেরা। গাবিউন শব্দের অর্থ নির্বোধ, গাবিউন শব্দের অর্থ পথভ্রষ্ট। আলাম তারাও আন্নাহুম ফি কুল্লি ওয়াদিন ইয়াহিমুন, তোমরা কি জানো না যে প্রত্যেক উপত্যকাতেই তাদের বিচরণ আছে। আন্নাহুম ইয়াকুলুনা মাযা ইয়াফআলুন, তারা এমন কিছু কথা বলে যা করে না। তো কবিদের কথা কতটা ঠিক হয় আবার কতটা বেঠিক হয়। বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম সাহেব বুঝতে পারলেন যে ইসলামের একজন বড় খাদেম পাওয়া গেছে, ইসলামের খেদমত করছে। কবিতা লিখে দিলেন কামালের পক্ষে, ওই খেপেছে পাগলি মায়ের দামাল ছেলে কামাল ভাই, অসুরপুরে সুর উঠেছে জোরসে সামাল সামাল তাই, কামাল তুনে কামাল কিয়া ভাই। কামাল এসে ক্ষতিগ্রস্ত করে গেল দেশ ও জাতিকে। ফিতনা আজকে চলছে আন্তর্জাতিকভাবে। কে যে কার খালু, আর কে যে ইসলামের পক্ষের লোক আর কে যে ইসলামের বিপক্ষের লোক আপনি বুঝতে পারবেন না। আমি তো বুঝতে পারি না, এখন আপনি পারেন কিনা আমি জানি না। কয়েকদিন পর পর এক একটা ইস্যু আসে যাচ্ছে, বিরাট কিছু হয়ে যাচ্ছে, অনেক কিছু করে ফেলছে। তারপরে যায় দেখা যাচ্ছে যে যা কিছু ঘটছে তা অমুসলিমদের সৃষ্ট। তারা সৃষ্টি করে মুসলিম জাতিকে ক্ষতিগ্রস্ত করার জন্য সব কিছুর উত্তেজনা এবং সব কিছুর এই হৈহুল্লোড়ের শেষ পরিণতি হচ্ছে, এফেক্টেড হচ্ছেন যারা, তারা হল ইসলাম ও মুসলিম। কাজেই আপনাকে আমাকে ভেবে ভেবে চলতে হবে। ফিতনা দুনিয়াতে অনেক প্রকার আছে। কোরআন সুন্নাহ না মানলে ফিতনা হয়, কোরআন সুন্নাহ মানলে ফিতনা দূর হয়ে যায়। আজকে সকালবেলা জনৈকা মহিলা ফোন দিয়ে বলছেন কবরের বাসিন্দারা শুনতে পায় কিনা। আমি জবাব দিলাম, কবরের বাসিন্দারা শুনতে পায় কি না পায় সেটা কি আল্লাহ জিজ্ঞেস করবেন হাসরের মাঠে যে কবরের বাসিন্দারা শুনতে পায় কিনা তুমি জানো নেই কেন? অজু ভেঙে যায় কয়টা কারণে আপনি বলেন তো? আমার তো জানা নেই। সিয়াম ভাঙে কি কি কারণে বলেন তো? জানা তো নেই। কত লক্ষ লক্ষ মাসলা মাসাইল আপনার জানা নেই, তা আপনি কবরের বাসিন্দারা শুনতে পায় না না পায় ওটা বললেন কেন? আল্লাহর কোরআনের আয়াত শুনুন। আল্লাহ পাক বলছেন আলিফ লাম মিম যালিকাল কিতাবুল লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব। গায়বের প্রতি বিশ্বাস রাখে, গায়বের যত বিশ্বাস আছে সব বিশ্বাস করে থাকতে হবে। ওটা আমার কাইফিয়ত, ওটা আমার ধরন ধারণ,
ওটার ব্যবস্থাপনায় ওটার বিশ্লেষণ করার অধিকার আমাকে দেওয়া হয়নি। তাকদীরের প্রতি বিশ্বাস করতে হবে, আমল করতে হবে। তাকদীর নিয়ে বিশ্বাস করলে সে বেঈমান হয়ে যাবে, তাকদীর নিয়ে বিশ্লেষণ করতে গেলে সে বেঈমান হবে। তাকদীর নিয়ে গবেষণা করতে গিয়ে একদল হলো কাদারিয়া, আর একদল হয়ে গেল জাবারিয়া। আল্লাহ পাক যদি শুনতে সুযোগ দেন তাহলে শুনতে পায়। আল্লাহ পাক বলছেন, ওমা আনতা বিমুসমিন মান ফিল কুবুর, হে নবী আপনি কবরের বাসিন্দাদেরকে শোনানোর ক্ষমতা রাখেন না। বদরের যুদ্ধের পরে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বদরের সেই পরিত্যক্ত কুয়ার পাশে গেলেন, যেই কুয়ায় আবু জাহাল আবু লাহাবকে কেটে ফেলে দেওয়া হয়েছিল। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কুয়ার পাশে গিয়ে বলছে, হে আবু জাহাল, তোমার সাথে তোমার আল্লাহ যে ওয়াদা করেছিল তা কি তুমি পেয়েছো? আমার সাথে আমার আল্লাহ যে ওয়াদা করেছে ওটা আমি পেয়েছি। আবু জাহেল বা আবু জাহাল মক্কার ঘরের গেলাপ ধরে আল্লাহর কাছে দোয়া করতেছেন, আল্লাহ মুহাম্মদ যদি সত্য হয় তা আমাকে ধ্বংস করে দিও যুদ্ধে, আর আমি যদি সত্য হই তাহলে মুহাম্মদকে ধ্বংস করে দিও। আবু জাহেলও জানে যে আমি সত্য ধর্মের উপর আছি। আবু জাহেলের ধর্মটা আবু জাহেলের কাছে সত্য, আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ধর্মটা আবু জাহেলের কাছে মিথ্যা। তাই তো মুফতি সাহেব দরজায় লিখে রেখেছেন আমিন বলার 10টি ক্ষতি, নাকি কয়টি? আমিন বলার কতটি ক্ষতি লিখে রাখছেন। বিরাট বড় মাদ্রাসার গেটে বসে জোরে আমিন বলার এতটি ক্ষতি। জোরে আমিন বললে ক্ষতি হয়, মুফতি সাহেবের ফতোয়া। জোরে আমিন বলার ক্ষতি উনি লিখে রেখেছেন। জোরে আমিন বললে আমার মাদ্রাসায় মসজিদে আসবেন না। আবু জাহাল বলছে, আল্লাহ আমি যদি সত্য হই তাহলে আমার বিজয় হোক। আবু জাহাল তার ধর্মের উপরে অটল। আবু জাহালকে দুনিয়াতে যখন বদরের যুদ্ধে ফেলে দেওয়া হলো, আবু জাহালকে ফেলে দেওয়ার পরে আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বুকের উপর বসেছেন, গর্দানটা কাটবেন। তখন বলছি, একটু বড় করে কাটিস রে, একটু বড় করে কাটিস, আমি নেতা মানুষ, অন্যদের মাথার সাথে যেন আমার মাথা না মেশে। সুবহানাল্লাহ। কাটি হি বরসারে ময়দান মগর ঝুঁকি তো নেই। আব্দুল্লাহ বিন মাসউদকে সেদিন বলছে, নিচ থেকে থুতু দিয়েছে মুখে, যে আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আব্দুল্লাহ বিন মাসউদের এক ঠ্যাংকে যদি বিচারের পাল্লায় ওজন করা হয়, পুরা উহুদ পাহাড়কে আর এক পাল্লায় দিলে আব্দুল্লাহ বিন মাসউদের একটা ঠ্যাং ওজনদার হবে বেশি। আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা খুব টেনটেনে সাহাবী ছিলেন, খুব চিকনা চাকনা ছিলেন। আবার আমার বন্ধুবর এটার আবার কেটে নিয়ে না বলতে পারে যে সাহাবীদের সমালোচনা করেছে। আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা ছিলেন খুব চিকনা চাকনা শুকনা সাহাবী, মানে গায়ে গোশত ছিল কম, খুব গরিব মানুষ, নিডি ম্যান, অভাবী মানুষ ছিলেন। স্ত্রীর জাকাতের পয়সা খাওয়ার অনুমতি আল্লাহ নবীর কাছ থেকে নিয়েছিলেন। তিনি হলেন আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কোরআন শিখতে হলে ইবনে মাসউদের কাছ থেকে তোমরা শিখো। গাছে উঠেছেন মেসাক পাড়ার জন্য, বাতাসে লুঙ্গির কিছু অংশ সরে গেছে, সরে যায়, ঠ্যাং বাড়িয়ে গেছে খানিকটা। তো একজন সাহাবী দেখে বলছে, দেখো চড়ুই পাখির মতো চিকনা চাকনা ঠ্যাং। আল্লাহর রাসূল সাল্লাম বললেন যে এই আব্দুল্লাহ বিন মাসউদের ঠ্যাং নিয়ে উপহাস করো না, এর একটাকে এক পাল্লায় তুললে, উহুদ পাহাড়কে আর এক পাল্লায় তুললে, মিজারের পাল্লায় ভারী হবে তার ঠ্যাংয়ের ওজন। সেই আব্দুল্লাহ বিন মাসউদকে আবু জাহাল বলছে, লিমানিল গালাবাতিল ইয়াউম ইয়া রুয়াইয়াল গানাম, হে ছাগলের রাখাল। রায়ুন শব্দ তো রাখাল, আর রুয়াইয়াতুন শব্দ তো পুচকে রাখাল, বড় রাখালও না, ছোট মোটো রাখাল। বলছে, ও হে ছাগল চড়ানো পুচকে রাখাল, আজকের দিনের বিজয় কার রে? আমি আবু জাহেল, আমার গলাটা বড় করে কেটে দে, যাতে সাধারণ পাবলিকের মাথার সাথে না মেশে।
অহংকার মানুষকে কোথায় নিয়ে যায়, অহমিকা মানুষকে কোথায় নিয়ে যায়, এগুলি হাদিস পড়লে, ইতিহাস পড়লে আপনি হতভম্ব হয়ে যাবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বদরের কুয়ার পাশে গিয়ে বলছে, তুমি পাইছো তোমারটা? আমারটা আমার আল্লাহ আমাকে দিয়েছে, আমার আল্লাহ আমার সাথে ওয়াদা করেছিলেন, পেয়ে গেছি। তোমার আল্লাহর ওয়াদা তুমি এখন পাইছো কিনা? সাহাবায়ে কেরাম বললেন, ওরা তো মারা গেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওরা তো মারা গেছে বুঝলাম, তোমরা যেভাবে শোনো তার চেয়ে বেশি শোনার ক্ষমতা আল্লাহ পাক তাদেরকে দান করেছেন। এবার বলেন যে আবু জাহেল আল্লাহর ওলি, হ্যাঁ আল্লাহর ওলি শাহজালাল ধ্যান করিলে পাই বাবা মরে নাই, মরে নাই রে। আবু জাহেলও মরে নাই, রাসূলের কথা শুনতে পাচ্ছেন। আবু জাহেল আল্লাহর ওলি, ফুলের কলি, নাউযুবিল্লাহ মিন যালিকা, আস্তাগফিরুল্লাহ। কথা বলতে তো ভয়ও লাগে, আবার কেউ চট করে ওইটুকু কেটে দিয়ে এই দেখো আমানুল্লাহ মাদানী বলেছে আবু জাহেল আল্লাহর ওলি। এর নাম হলো ফিতনা। ফিতনা গোটা জাতিকে ধ্বংস করছে। যারা এই ফিতনা নিয়ে ছড়িয়ে বেড়ায় তারাই হলো মুনাফিক, তাদের অন্তরের মধ্যে আছে ব্যাধি। আল্লাহ পাক বলছেন ফি কুলুবিহিম মারাদুন, তাদের অন্তরে রয়েছে ব্যাধি। ফাজাদাহুমুল্লাহু মারাদা ফাম্মাল্লাযীনা ফি কুলুবিহিম যায়গুন ফায়াত্তাবিউনা মা তাশাবাহা মিনহু ইবতিগাল ফিতনা। ফিতনা তালাশ করার জন্য দ্ব্যর্থবোধক কথাগুলিকে নিয়ে তারা তার পিছনে পড়ে অপব্যাখ্যা করতে থাকে। ফিতনা কিভাবে শুরু হলো মুসলিম জাতির মধ্যে, কিভাবে মুসলিম জাহানের খলিফা ওমর ইবনুল খাত্তাব, কিভাবে উসমান ইবনে আফফান জান্নাতের শুভ সংবাদ প্রাপ্ত সাহাবীকে মুসলমান যুবকদের হাতে নির্মমভাবে জীবন দিতে হলো, তার ইতিহাস পর্যায়ক্রমে খুতবার মধ্যে আপনারা শুনতে পাবেন ইনশাআল্লাহ। সেদিন মুসলমানদের হাত, মুসলমান যুবকদের হাত রঞ্জিত হয়েছিল মুসলিম জাহানের খলিফা উসমান ইবনে আফফানের রক্তে। উসমান ইবনে আফফান সেদিন বলেছিলেন, ও যুবক আমার দাড়ি ছেড়ে দাও, ও যুবক আমার দাড়ি ধরেছো তুমি দাড়ি ছেড়ে দাও, আমি মুসলিম জাহানের খলিফা, আমার নাম উসমান ইবনে আফফান। শুনে রাখো, একজন মানুষকে হত্যা করতে হলে তিনটা কাজ না পেলে হত্যা করা যায় না। এক নাম্বার হলো সাইয়্যিবুজ জানি, বিবাহ করার পরে কেউ যদি জেনা ব্যভিচারে লিপ্ত হয় তাকে হত্যা করা যায়। হত্যার দায়িত্ব রাষ্ট্রপতির, করলে করবে, না করলে আল্লাহর কাছে জবাব দিবে, আপনার আমার দায়িত্ব নয়। দুই নাম্বার তারিকুন লিদীনিহি ওয়া মুফারিকুন লিল জামাআহ, যে ব্যক্তি ধর্ম ত্যাগ করে মুরতাদ হয়ে যায়, মুরতাদ ব্যক্তিকে হত্যা করার দায়িত্ব রাষ্ট্রপতির, সরকারের। সরকার করলে করবে, না করলে আল্লাহর কাছে জবাবদিহি করবে, লালুগুলুর দায়িত্ব নয়, আইন হাতে তুলে নেওয়া হারাম। তিন নাম্বার কাতিলুন নিন-নাফস, মানুষকে যদি স্বেচ্ছায় কেউ হত্যা করে, খুনের বদলে খুন হবে, এর বিচার হবে রাষ্ট্রপতির দায়িত্বে। সরকার যদি করে আল্লাহর কাছে নাজাত পেয়ে যাবে, না করলে আল্লাহর কাছে জবাবদিহি করবে, আমার আপনার দায়িত্ব নয়, আইন হাতে তুলে নেওয়া কিয়ামত পর্যন্ত হারাম। আমি উসমান আমার জীবদ্দশায় ইসলাম গ্রহণ করার পরে মুরতাদ তো দূরের কথা, ইসলাম বিরোধী কোন কাজের দিকে আমার মন ধাবিত হয় নাই। বিবাহ করার পরে জেনা ব্যভিচার তো দূরের কথা, আমি উসমান জাহেলিয়াতের জামানায় অমুসলিম থাকা অবস্থায় কোনোদিন জেনা করি নাই। যুবক তুমি আমার দাড়ি ছেড়ে দাও। শুনে রাখো হে যুবক, জাহেলিয়াতের জামানায় কোনোদিন আমি মানুষ খুন করি নাই, ইসলাম গ্রহণ করার পরে খুন করা তো দূরের কথা। যুবক লজ্জিত হয়ে দাঁড়িয়ে গেলেন, দাড়ি ছেড়ে দিলেন। উসমানের দাড়ির মর্যাদা তোমার বাপের কাছে ছিল, যুবক তুমি ছেড়ে দাও, তুমি দাড়ির মর্যাদা তুমি দিতে পারো নাই, ছেড়ে দাও। সেদিন মুসলিম জাহানের খলিফাকে রক্তাক্ত করা হলো, মুসলিম যুবকদের হাত রঞ্জিত হলো উসমান ইবনে আফফানের রক্ত দিয়ে। আমার এক ছাত্র ছোকরা একদিন বলেছিলেন, আপনি জিহাদের বিরুদ্ধে বক্তৃতা দেন, ঠিক হয়ে যান। বলতে 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 আমাকে বলেছিল, উস্তাদ জি আমরা চাই না যে আপনার রক্ত দিয়ে আমাদের হাত রঞ্জিত হোক। ছাত্র ক্লাস 7-এ পড়ছিল কোনো সময়।
আমি তারা চিনিও না, জানি না, সে নিজেই পরিচয় দিচ্ছে আমি আপনার ছাত্র। কোথায় পড়েছে? পড়েছে এক জায়গায়, না পড়েছে না। আমি বললাম যে ও যুবক শোনো, তুমি ক্লাস 5-এ পড়েছো, তুমি আমার কাছে ইসলাম শেখো, তোমার কাছে আমি শিখবো না। তুমি শুনে রাখো, তোমার মতো খারিজিদের পূর্বপুরুষদের হাত রঞ্জিত হয়েছে মুসলিম জাহানের খলিফা উসমান ইবনে আফফানের রক্ত দিয়ে। মুসলিম জাহানের চতুর্থ খলিফা আলী ইবনে আবি তালেবের রক্ত দিয়ে তোমার পূর্বপুরুষদের হাত রঞ্জিত হয়েছে। আমার রক্তের মূল্য উসমান ইবনে আফফানের রক্তের কাছে কিছুই না। এটা ছাগল ভেড়ার রক্তের যতটুকু দাম আছে, উসমান ইবনে আফফানের রক্তের সামনে আমার রক্তের কোনো মূল্য নাই। পরকালের নাজাত যদি পেতে চাও, ইসলাম বোঝো, বুঝার চেষ্টা করো। ইসলামের ঠিকাদার, ইসলামের রক্ষা কবচ হয়ে রাস্তায় নেমে যাচ্ছে, যাদের কারণে হাজার হাজার মানুষ নিহত হচ্ছে, গোটা মুসলিম জাতি ক্ষতিগ্রস্ত হচ্ছে, মরার পরে তারা বুঝতে পারবে। আলী ইবনে আবি তালেবকে হত্যা করার পরে তারপরে সেদিন সেই আব্দুর রহমান মুলজাম এসে বলছে, আলী ইবনে আবি তালেবকে হত্যা করেছি পুরস্কারের আশায়, আল্লাহর দরবারে পুরস্কার নিব। আলী ইবনে আবি তালেবকে হত্যা করেও আল্লাহর কাছে পুরস্কার নিবে। সুবহানাল্লাহ। আমাকে ছেড়ে দাও, 3 জন লোককে আমি শেষ করে আসব, আর তোমার কাছে ধরা দেব, পুরস্কার আমি নিয়ে যাব। আলী ইবনে আবি তালেব রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞেস করেন, আব্বা, আব্দুর রহমানকে যদি ধরা পাই তো কি করব? বলছে, আমার জীবদ্দশায় যদি ওকে পাও তো ওকে কি করতে হবে আমি ফয়সালা দেব। আমার মরার পরে যদি ওকে পাও ফালহিকুহু বি, তাকে আমার কাছে পৌঁছায় দিও। মানে আমিও চলে গেলাম, তুমি ওকে পৌঁছায় দিও আমার কাছে। ওয়ানা উখাসিমুহু ইনদা রাব্বি, আমি সেদিন আমার রবের কাছে গিয়ে তার সাথে বোঝাপড়া করব, সে সত্যের উপর না, আমি সত্যের উপর। কত বড় জ্বলন্ত ঘোষণা মুসলিম জাহানের খলিফা আলী ইবনে আবি তালেব দিয়ে দুনিয়া থেকে শাহাদত বরণ করলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরফ থেকে জান্নাতের শুভ সংবাদ প্রাপ্ত ওই সাহাবী দুনিয়া থেকে শাহাদত বরণ করলেন। তার হত্যাকারী বলছে, আমি পরকালে আল্লাহর কাছে নাজাত পেতে চাই, এই হত্যার বিনিময়ে পুরস্কার হাসিল করব। আল্লামা রাফাত পাশা আলী ইবনে আবি তালেবের জীবনী লিখতে গিয়ে এই পর্যন্ত গিয়ে কলম থামাই দিয়ে বলছেন, তার আবেগ ও উচ্ছ্বাস, তার ইয়াকিন ও বিশ্বাস তাকে পরকালে নাজাত দিবে না। আপনি মধু মনে করে যদি বিষ পান করেন, বিষের বিষক্রিয়া করবে, কিন্তু মধুর উপকার হবে না। আপনি ইসলামের কল্যাণ করতে গিয়ে যদি খারিজি আকীদার আচরণ করে ফেলেন, বিচারের কাঠগড়ায় খারিজি আকীদার হিসাবে আপনার হবে। আপনার এই আবেগ ও উচ্ছ্বাস কোনো কাজে আসবে না। আকুলু মা তাসমাউন, বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কুরআনিল আযীম, ওয়া নাফা'না ওয়া ইয়্যাকুম বিল আয়াতি ওয়াজ যিকরিল হাকীম, ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।